ইফতারের আরও কিছুক্ষণ সময় বাকি আছে। আমরা রাস্তাতে ইফতার করি, মাঝে মাঝে এমন হয় আমাদের গাড়ি রয়ে যায়, আমরা রাস্তায় এইভাবে দাঁড়ানো অবস্থাতে ইফতার করি। পরিবারকে অবশ্যই মিস করি, কিন্তু আগে তো আমি এখানে কাজ করতে এসেছি মানুষের জন্য। কারণ আগে তো সিগন্যালটা ক্লিয়ার রাখতে হবে। সিগন্যালটা একবার যদি জ্যাম পড়ে যায় তাহলে গাড়ি একদমই আপ ডাউন করতে পারে না। অবশ্যই তারা অনেক বেশি কষ্ট করে। এখন আগে হয়তো বুঝতাম না, এখন হচ্ছে এখানে কাজ করে বুঝতে পারতেছি। ঢাকাবাসীকে পরিবার পরিজনের সাথে ইফতার করতে দিয়ে আমরা অনেক আনন্দ পাই। আমরা যে পরিবার পরিজনের সাথে মিলেমিশে ইফতার করতে পারি না, এতে আমাদের কোনো আক্ষেপ নাই। ঢাকাবাসী পুরোটাই আমার পরিবার, এতেই আমি আনন্দ পাই। ইফতারের আরও কিছুক্ষণ সময় বাকি আছে। আমরা রাস্তাতে ইফতার করি, মাঝে মাঝে এমন হয় আমাদের গাড়ি রয়ে যায়, আমরা রাস্তায় এইভাবে দাঁড়ানো অবস্থাতে ইফতার করি। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। জনগণের সেবাই আমার মূল ব্রত, আমি এতেই আনন্দ পাই। বাসা থেকে মানে আগে তো সবাই মিলে পরিবারের সাথে ইফতার করতাম, কিন্তু এখানে হয় কি জায়গা স্বল্পতা, সবাই মিলে পুলিশরাই যে একসাথে খাবে সেই জায়গাটাই নেই। সেখানে আমরা তো এর জন্য হচ্ছে ভিতরে ইফতার না করতে পারলেও আমরা বাইরে ইফতারটা করে ফেলি। পরিবারকে অবশ্যই মিস করি, কিন্তু আগে তো আমি এখানে কাজ করতে এসেছি মানুষের জন্য, তো ওইটাও আমার মাথায় রাখতে হবে যে আমি আগে তাদের পরিবারের সাথে ইফতার করার সুযোগটা করে দিব, বা তারা সেফলি বাসায় পৌঁছাবে, দেন আমি আমারটা ভাববো। কারণ আমি জনগণের সেবায় এখানে আসছি। আমি হচ্ছে কাজ করেছি প্রায় 3-4টা এরিয়াতে, মানিকমি এভিনিউতে, তারপরে হচ্ছে রাপা প্লাজার ওইখানটাতে, আর বিজয় সরণির ওখানে, ফার্ম গেট, আর এই সোনারগাঁ ক্রসিংয়ে। ওই সবগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলকভাবে এই পয়েন্টে একটু বেশি চাপ, আর হচ্ছে বিজয় সরণির ওইটাতে। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। ফার্ম গেটের তো মোটামুটি আছে, কিন্তু হচ্ছে এটা যেহেতু ভিআইপি এলাকা, এই জায়গাটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ক্লিয়ার রাখতে হয়। এখানে জ্যাম বেঁধে গেলে প্রায় আশেপাশে সবগুলো একদম বিকল হয়ে যায়। কারণ আগে তো সিগন্যালটা ক্লিয়ার রাখতে হবে। সিগন্যালটা একবার যদি জ্যাম পড়ে যায় তাহলে গাড়ি একদমই আপ ডাউন করতে পারে না। যেমন এই পান্থপথের রুটটা যদি একবার অফ হয়ে যায়, তা আমাদের যে কোনো একটা রাস্তা বন্ধ রাখতেই হয়, না হলে গাড়ি কোনোভাবেই কোনো দিকে নড়াচড়া করতে পারে না। অবশ্যই তারা অনেক বেশি কষ্ট করে। এখন আগে হয়তো বুঝতাম না, এখন হচ্ছে এখানে কাজ করে বুঝতে পারতেছি যে তারা সবচেয়ে বেশি কষ্ট করে। মানে নিজের কথা চিন্তা না করে আগে দেখে যে আমার এই জায়গাটা আগে ফোকাস করতে হবে, বসে থাকার তো কোনো সময়ই নেই। যদি ইফতার করি একদিক দিয়ে ভালো লাগে, কারণ জনস্বার্থে আমরা কাজ করতেছি, তখন মনে হয় দায়িত্বটা আগে পরে ইফতার। কারণ সবাই এখানে ইফতার করতে যাবে, আমরাও করব, সেই প্রত্যাশাই আমরা তখন কাজ করি। তো ইফতার চলাকালীন আমরা চাই সবাইকে যেন ঘরে বসে ইফতার করতে পারে, সেই এটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো যানজটের অতিরিক্ত কারণে আমরা পারি না। তো চেষ্টা করি সবসময় সবাই ঘরে গিয়ে সুন্দরভাবে ইফতার করুক।